নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে জানাই রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা তো এর আগের ব্লগে দেখেইছো যে আমি বাপের বাড়ি চলে এসেছি বুধবার। তো আজকে বৃহস্পতিবার, এটা কিন্তু বৃহস্পতিবারের ব্লগ, আর এটা তোমরা শুক্রবার সন্ধেবেলা কিন্তু পেয়ে যাবে, কারণ আমি সন্ধেবেলায় প্রত্যেকটা ভিডিও আপলোড করি। তো এখন বাজে সকাল 7টা। এদিকে কিন্তু আমার এক পিসামশাই চলে এসেছে প্যান্ডেল করার জন্য। প্যান্ডেল বলতে কি, মানে যেহেতু এখন শীতকাল, উপরে কিন্তু শীত পড়েই, তো আগুনায় যেহেতু আমাদের কীর্তনটা হবে, তাই জন্য কিন্তু আগুনায় একটা বড় সাইজের একটা প্লাস্টিক দিয়ে ছাইমানা টাঙানো হচ্ছে। আর কি বলবো, মা তো লাফালাফি করছে। আর এদিকে আজকে আমার সকালের একদম ঘুম থেকে উঠেই যেটা কাজ ছিল, সেটা হচ্ছিল প্রত্যেকটা ঘরের বিছানাগুলো ভালো করে গুছিয়ে রাখা। যদিও এটা রাত অবধি কিন্তু একদমই ঠিক থাকবে না, কারণ প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতেই কিন্তু কিছু খুচরো পয়সা আছে, যাদের জন্য কিন্তু ঘরের বিছানা কাছানা কিছুই ঠিক থাকে না। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে একটা ঘরে কিন্তু আমাদের একটা আর কি খাট, আর একটা ঘরে দুটো বিছানা, একটাতে পার্টি পাড়া, সেটাতে বুনু আর কি পড়াশোনা করে। তো এই ঘরটাতে আমার বাবা থাকে। এদিক দিয়ে দেখো, বাইরে দিয়ে কিন্তু জানলাটা দেখা যায়। তো মোট আমাদের 4টা বিছানা, 4টায় কিন্তু আমার সকালবেলা একদম ঝাড় পোছ করে পরিষ্কার করা কমপ্লিট। আর এখন মানে যে যার মতো কাজ করছে। আর এই মুহূর্তে এখন আমি সমস্ত নিরামিষ বাসন কলের বাড়ি এনে বের করে কিন্তু আর কি মেজে ঘষে ধুয়ে রাখছি। অনুষ্ঠান ছোট হোক বা বড়, মানে কি বলবো তোমাদের, প্রচুর খাটনি। সেটা হচ্ছিল একটু আগের দিন আর পরের দিন। আগের দিন যেমন তোলা বাসনগুলো তুলে ধুয়ে আবার কিন্তু ব্যবহার করতে হয়, ঠিক এই যে অনুষ্ঠানের পরের দিন সকালবেলা আবার সেগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে কিন্তু রাখতে হয়। এটা কিন্তু খুবই একটা কি বলবো গুরুত্বপূর্ণ কাজ। আর এই কাজগুলো কিন্তু সবসময় বাড়ির মহিলাদেরই করতে হয়, আর বাড়ির পুরুষেরা কিন্তু এসবের মানে ধারেই না। খুব কমই আছে যে অনেক পুরুষকে আবার আমি দেখেছি, মানে অনেক বলতে কি, মানে এসবের দিকে তাকায়ও না যে কটা বাসন আছে নিরামিষ, কটা নেই, এরকম একটা ব্যাপার। আবার হ্যাঁ, এরকমও পুরুষ দেখেছি আমি যে এগুলো ঠিক অতি যত্ন সহকারে কিন্তু তারাও খোঁজখবর করে এবং মানে বাসন ধুয়ে মাজা ঘষা করে এরকম। তো যাই হোক, দেখো বাসন ধোয়া কমপ্লিট। আর এখন আমি আর পিসি এখানে দুপুরে সবজি কাটতে বসে গিয়েছি। আর এখনও না সকালবেলা স্নান টান হয়নি। আর এদিকে বাবা এই যে সমস্ত খরচাপাতি নিয়ে এসেছে, আর এখানে দুপুরে আর কি ঘন্টটা আমি কাটতেছি। আর দেখো কালারটা কেমন একটা হয়ে এসেছে, যেহেতু উপরের যে আর কি পলিথিনটা টাঙিয়েছে ছাইমানা হিসাবে, সেটা ছিল আর কি ব্লু কালার, এই জন্য সমস্ত কিছু ব্লু কালার লাগছে। আর মা দিকে কিন্তু লেপা মোছা কমপ্লিট করে স্নান করে পূজা দিয়ে দিল। আর আমি পিসি বুনু সবাই কিন্তু স্নান করে নিয়েছি। তো আজকে সকালে খাবারে থাকছে এখানে খেজুর দানা, মুড়ি, তারপর কলা, এসবই। তারপর কিন্তু খেয়ে দিয়ে একদম দুপুরে মা রান্নাটা বসিয়ে দেবে। আর আজকে খুবই সিম্পল রান্না হবে, কারণ রাত্রেবেলা যেহেতু একটা মানে কি বলবো অনুষ্ঠান, তখন তো খাটাখাটনি আছে, তাই জন্য দুপুরবেলা কিন্তু খুব সিম্পলের মধ্যে একটা রান্না হবে। আর এদিকে পাশের বাড়ির জেঠি বৌদি চলে এসেছে, এখানে একটু ওরা গল্প করছে। তো চলো, মায়ের কিন্তু রান্নাটা কমপ্লিট। এখন তোমাদেরকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ কত বড় একটা হাঁড়ি, কারণ একবারে অনেকগুলো রান্না করলো। কারণ কি বলবো, যারা যারা একটু আগে পরে আসবে, যদি ভাত খেতে চায় তো তাদেরকে খেতে দেওয়া হবে। তো এই জন্য কিন্তু এখানে মানে নানা রকম মানে পাঁচমিশালি ঘন্ট রসা যাই বলো না কেন, সেটা, শুকাতি ভাজা আর ভাত দুপুরে। আর এই ডালটা একদম রাতের জন্য বসিয়ে দিয়েছে, যেহেতু উনানেই রান্না করব। আর বুটের ডাল অনেকক্ষণ লাগে সেদ্ধ করতে, তাই জন্য কিন্তু আগে বসিয়ে দিয়েছে। আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সুপারি খেয়ে কিন্তু আমি বিকেলবেলায় যে চলে আসলাম পাশের বাড়ি এক জেঠিদের বাড়িতে ফুল তুলতে, কারণ সকালবেলা যেগুলো ফুল ফুটেছে। আর আমাদের বাড়িতে খুব সুন্দর একটা শিউলি ফুলের গাছ আছে, যেটাতে এখন প্রচুর ফুল ফোটে। কিন্তু বুঝতেই পারছো, শিউলি ফুল তো এখন মানে তাড়াতাড়ি নেতিয়ে পড়ে, এই জন্য কিন্তু বিকেলবেলায় এই যে বৃন্দাবন ফুল তুলতে আসলাম। আর ফুলগুলো যা ফুটেছে কি বলবো, সেখানে কিন্তু আমি কয়েকটা রিলসও বানিয়ে নিলাম। তো যাই হোক, এখন বিকেল হয়ে গেছে, আত্মীয় স্বজনরা কিন্তু আসা শুরু করে দিয়েছে। আর এখানে আমি আর আমার একটা বোনু মিলে কিন্তু ফুলের মালাগুলো
গেঁথেছি, আগেও 2-3টে গেঁথেছি, সেগুলো শিউলি ফুলের। তো আর এখানে দেখো দিদি এখানে কিন্তু ফল বানাচ্ছে। আর যেহেতু আজকে হবে পুরি, তাই জন্য কিন্তু এখানে কাকিমণি পুরীর আর কি যে আটার কাওয়াটা হয় সেটাই রেডি করছে। আমি অলরেডি 2টো কাওয়া রেডি করে তারপর কিন্তু মালা গাঁথতে বসে পড়েছি, কারণ একার পক্ষে একদমই সম্ভব না, আর খুবই পরিশ্রম লাগে এত বড় বড় আটার কাওয়া করা। তো আমি ওই জন্য 2টো করে কিন্তু মালা গাঁথতে বসে পড়েছি। তারপর যে কাকিমণি ধরলো সেটাতে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে 7টা বাজে, তাই জন্য এখন দেখো আমি এখানে মহাপ্রভু পঞ্চতত্ত্বের যে আসনটা আগুনের মধ্যে দিয়ে যেটাতে আর কি পুজো হবে সেটাই একটু মানে সাজানোর চেষ্টা করছিলাম। আর ওদিকে বিন্দাটাকেও একটু মালা দিয়ে সাজানোর আর কি চেষ্টা করছি। তো মালাটা একটু না বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি কিছু আর কি মানে অরিজিনাল ফুল আর কিছু ফলস ফুল দিয়ে কিন্তু আসনটা সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর দেখো চলে এসেছে আমাদের পাশের বাড়ির জেঠিমা, কাকিমা আর পিসি। আর বলো তো কি, যে কোনো অনুষ্ঠানে না কি হয় বলো তো, বাড়ির লোকের কিন্তু ঠিক আগের দিনের সব জিনিসপত্র যেমন খরচ আনা, সব বাড়ি ঘর পরিষ্কার, কোন জিনিস কোথায় কিভাবে দিবে এইগুলো অ্যারেঞ্জমেন্ট করতেই কিন্তু যায়। আর ঠিক অনুষ্ঠানের সময় কিন্তু তাদেরকে মানে কি বলবো, এক কথায় বাড়ির লোকে শুধু জিনিস দেখিয়ে দিতে যায় যে এই যে তেলটা এখানে আছে, এই যে এটা এখানে দিতে লাগবে এরকম। আর দেখো পাড়ার মানে কি বলবো, সবাই খুবই ভালো একদম। পরে রাত্রে কিন্তু আমাকে কোনো কাজ করতে হয়নি, এরা দেখো সবাই কিন্তু হাতে হাতে করে নিচ্ছে। আর এদের অরিজিনাল সাউন্ডটা তোমাদের কি বলবো। আর আমি সত্যি ভেবেছিলাম একবার দিব, তারপর ভাবলাম যে না থাক, মানে কি বলবো, এত গল্প এত গল্প এত ক্যাচারমিচির, ঝাঁক পাখি থাকলে যেরকম হয় ঠিক সেরকম। আর এদিকে আমার একটু মুড অফ, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, কেন জানি না হঠাৎ খুব মাথা ব্যথা করতেছিল। তো দেখো কাজ টাজ করে নিয়ে নাইটি চেঞ্জ করে কিন্তু শাড়ি পরে নিয়ে এদিকে এখন আমি বসে আছি, আর এরা কাজকর্ম করছে। আর এদিকে আবার বেলাও হয়ে গেছে, লোকজন আসাও শুরু করে দিয়েছে। আর আমার দিদি জামাইবাবু মানে বিকালের দিকে এসেছে, তোমাদেরকে তো একটু আগে ভিডিওতে দেখালামই। তো এদিকে দেখো বিছানা কিন্তু পাতা কমপ্লিট, আর সবাই একে একে আসতেছে। আর রাত্রিবেলা আবার ছিল পাশের জেঠুদের বাড়িতে এক কীর্তন, তাই জন্য সেখান থেকে কীর্তন করে আসার পর এখানে কিন্তু চা দেওয়া হয়েছে সবাইকে। তাই এখন সবাই চা খেয়ে তারপর কিন্তু একদম বসে পড়বে আসনে। তো সবাই কিন্তু বারান্দায় বসে এখন চা খাচ্ছে। তো আর এদিকে দেখো এই বাচ্চাগুলো, মানে কি বললাম তোমাদের শুরুতেই বলেছিলাম যে ও মাই গড এটা বাবু সোনা। তো শুরুতেই তো তোমাদেরকে বলেছিলাম বাচ্চারা যেখানে থাকে রাত অবধি কোনো বিছানা কোনো ঘরের জিনিসপত্র কিন্তু ঠিক থাকে না। সে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, কীর্তন বাড়ি যাই হোক, কিছু কিছু খুচরো পয়সা আছে, যার জন্য কিন্তু বাড়িঘর একটু এলোমেলো হয়। তো যাই হোক দেখো এখানে কিন্তু কীর্তন অলরেডি শুরু হয়ে গেছে, সবাই বসে গিয়েছে আর সবাই কীর্তন করছে, আর একে একে সবাই আসছে আর প্রণাম করতেছে। তো চলো তোমাদেরকে একটু কীর্তনটা শোনাই। এই দেখো বুনু আবার এদিকে ভিডিও করছে, আর আমার বরমশাই আর তার বন্ধুকে নিয়ে কিন্তু চলে এসেছে 9:30টার দিকে। আর কীর্তন এখন শেষের দিকে, তাই জন্য কিন্তু সবাই দাঁড়িয়ে পড়েছে। আর এদিকে দেখো আমি মনের আনন্দে রাধা কৃষ্ণের নাম করে কিন্তু এদিকে একটু নাচ করতেছি। তো যাই হোক খুব ভালোভাবে কিন্তু খুব সুন্দরভাবে কীর্তনটা সম্পূর্ণ হলো। এখন আমরা সবাইকে আর কি বসিয়ে দিয়েছি খেতে। আর এখানে বারান্দায় বসেছে আমার ঠাম্মা আর গুরুদেব, মানে কি বলবো, ওরা আমাদের হাতে খায় না, তাই জন্য ওদের জন্য কিন্তু আলাদা রান্না করেছে ওরা
নিজেরাই। তো এদিকে অন্নপ্রসাদ কিন্তু ওরা খাচ্ছে আর সবাই এদিকে আজকে আমাদের মানে কীর্তনে বলি তোমাদেরকে, এখানে করা হয়েছে পুরি, বুটের ডাল আর পায়েস। তার মানে পুরো কার্তিক মাস জুড়ে কিন্তু সবার বাড়িতে কীর্তন হরিসভা যাই বলো না কেন হয়েছে। তো সবাই ডাল, ঘন্ট, ভাজা এরকমটা করেছে। তো আমাদের বাড়ি কীর্তনে সবার একটা আবদার ছিল যে আমরা যাতে পুরি ডাল করি। তো যেহেতু মানে কি বলবো আবদার ছিল, তাই জন্য কিন্তু আমরা তাদের আবদারটা শুধু জাস্ট মিটিয়েছি। তো সেইটাই ব্যবস্থা করার চেষ্টা করেছি, ভগবান যেরকম দিয়েছে। আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন দেখো এখানে কিন্তু সেকেন্ড ব্যাচের দাদারা খেতে বসেছে। আর এদিকে আবার জানো তো বন্ধুরা কি বলবো, একটু পুরি শর্ট পড়ে গিয়েছিল। আর এদিকে বৌদিরা এখন মানে দাদারা খেতে বসেছে আর লাস্টে একদম বৌদিরা পুরি ভাজতে এদিকে কিন্তু ব্যস্ত। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো দেখা হবে আরও নতুন একটা ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।